না, মদন যদি সত্যি অসুস্থ হতেন নিশ্চয়ই তার দ্রুত আরোগ্য কামনা করতাম, তার চিকিৎসা। কিন্তু আমরা অতীতে মদন মিত্রের রেকর্ডগুলো দেখেছি, তিনি এটা একটা নাটক করেন এবং নাটক অভিনয় করেন, এবং যখন তার বেলের দরকার হয় তখন তিনি অসুস্থ হয়ে পড়েন, বেল পেয়ে গেলে সঙ্গে তার সুস্থ হয়ে যান। এবং এটা হচ্ছে নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করার জন্য তিনি অপারেট করবেন তাছাড়া হাসপাতালের থেকে, এবং হাসপাতালটাকে একটা অপারেশন রুম করে, তার ড্রয়িং রুম করে সেখান থেকে তিনি অপারেট করবেন, ক্রিমিনালদের নিয়ে যোগাযোগ করে এটা করবেন বলে তাকে নিয়ে আসা হচ্ছে। অবিলম্বে নির্বাচন কমিশনের এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত, এবং সত্যি তিনি যদি অসুস্থ হন তাকে দিল্লির হসপিটালের কোনো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করা হোক, দেখা হোক, তখন তার ট্রিটমেন্ট হোক। এবং একজন কয়েদি চিকিৎসা করতে হলে তাকে যেভাবে ঘিরে রাখা হোক, তা নাহলে এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য, প্রভাব বিস্তার করার জন্য তিনি কিছু নাটক করছেন, এভাবে করেছেন, চেষ্টা করছেন। অবিলম্বে প্রার্থীরা উচিত নির্বাচন কমিশনকে অনলাইনে কমপ্লেন করে দেওয়া, ওখানকার যারা প্রার্থী আছেন তারা কমপ্লেন করুক যে একটা না করছে। অবিলম্বে এই ব্যাপারে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে দেখুক যে আদৌ সত্যিটা কি। কারণ অতীতে বারবার মদন মিত্র এই কাজ করেছেন, এবং যখনই উনি বেল পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে অসুস্থতা চলে যায়, সঙ্গে সঙ্গে উনি আরোগ্য হয়ে যান এবং সুস্থ হয়ে গিয়ে বাড়ি চলে যান। আবার যখনই বেল রিজেক্ট হয় তখনই আবার আরকম নাটক করেন। সেই জন্য বলছি এটা সম্পূর্ণ একটা নাটক, এবং মদন মিত্রের এটা অতীতে যে আবার বাঘের গল্পের মতো হয়েছে, বারবার রাখাল ছেলে বা বাঘের গল্পের মতো হয়েছে। হ্যাঁ, তবে এটা এখনো চূড়ান্ত পরিণতি নয়, এটা সেই রাখাল ছেলেটার খেলাটাই হচ্ছে, উনি সেই খেলাটা খেলছেন বারবার এখনো। অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা উচিত, হ্যাঁ, এবং তাকে ঘেরা টোপের মধ্যে রাখা উচিত। এই সব আমরা যেটা শুনতে পাচ্ছি যে একটা গভীর ষড়যন্ত্র চলছে এই সরকারের দ্বারা তৈরি, যে মদন মিত্রকে আজ জেল হাজত থেকে নিয়ে আবার SSKM হাসপাতালে রাখার পরিকল্পনা চলছে। বিশেষ ঘরের বন্দোবস্ত করা হয়েছে যেখান থেকে তিনি কালকে নির্বাচন পরিচালনা করতে পারেন। যে SSKM হাসপাতালের ওই ঘর মদন মিত্রর ওয়ার রুম হিসেবে ব্যবহার করা হবে। এই যে পরিকল্পনা বা চক্রান্ত, এটা বন্ধ হওয়া দরকার, এবং এটা সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত, সরকার এটা করতে চলেছে। আমরা ইলেকশন কমিশনকেও বলবো, তিনি যদি অসুস্থ হন তাহলে তাকে যেন সেন্ট্রাল কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার কাছে অসুস্থতার সঙ্গে মোবাইলের সম্পর্ক নেই, তার কাছে যেন কোনো মোবাইল ফোন না থাকে, কারণ মোবাইল ফোন স্বাস্থ্যের পক্ষে খারাপ, বিশেষত যদি তিনি অসুস্থ হন। এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা ইলেকশন কমিশনকে জানাচ্ছি, এবং আমরা চাই সরকার এইভাবে প্রকাশ্যে একটি দলের হয়ে কাজ যেন না করেন। মদন মিত্র একজন অভিযুক্ত আসামি, তিনি এই জেলে আছেন, যেভাবে জেলে আছেন সেই রকম ভাবেই তার জেলে থাকা দরকার। হঠাৎ অসুস্থ হলে তার জন্য সেন্ট্রাল কমান্ড হসপিটাল আছে, তার সঙ্গে মোবাইলের যোগ নেই। তিনি যেন কালকে SSKM হাসপাতালকে নিজের নির্বাচনী ক্ষেত্রের ওয়ার রুম হিসেবে ব্যবহার না করতে পারেন, আমরা সেই দাবি জানাচ্ছি। আমাদের কাছে খবর যে হঠাৎ করে তিনি সকাল থেকে অসুস্থ বলে মনে করছেন। ইতিমধ্যে চিকিৎসকরা গিয়েছেন, আর চিকিৎসকরা যাওয়ার সঙ্গে সঙ্গেই 21 নম্বর কেবিন উডবার্নের সেটা রেডি হচ্ছে। এতদিন জেলখানা থেকে তিনি তার নির্বাচন পরিচালনা করছেন। কালকে ভোট লুটেরাদের পরিচালনা করার জন্য রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে আর কিছু চিকিৎসক তাদের সহযোগিতা নিয়ে এবার তিনি উডবার্নে আসতে চাইছেন, যাতে সরাসরি নির্বাচন পরিচালনা করতে পারেন। আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে এখনই পাঠাচ্ছি। এটা দেখা উচিত, তাকে যদি সত্যি যদি তিনি অসুস্থ হন তাহলে জেল হসপিটালে তার ট্রিটমেন্ট হোক, কিংবা আমাদের মিলিটারিদের যে হসপিটাল সেখানে তার ট্রিটমেন্ট হোক। সরকারি হসপিটালে রাজকীয় অ্যারেঞ্জমেন্টে তিনি থাকবেন কেন?